সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর ৭ কমান্ডার প্রাণহানির ঘটনা একদিন পর এই হুমকি দিয়েছে দেশটি। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলছে, দামেস্কে কনসুলেট ভবনের সন্দেহজনক ইসরায়েলি বিমান হামলার কঠোর প্রতিশোধ নেবে ইরান। দীর্ঘদিন ধরে সিরিয়া ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তু করে আসছে ইসরায়েল। তবে সোমবার হামলাটি প্রথমবারের মতো ইরানের কনসুলেট ভবনে চালানো হয়। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ একজন কমান্ডার ও তার ডেপুটি সহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, সোমবারের হামলায় ইসলামিক গার্ড ফোর্সের অভিযান শাখার কুড ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ও তার ডেপুটি জেনারেল নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি এই হামলায় ৮ ইরানি, ২ সিরিয়ান, একজন লেবানন সহ মোট ১১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই যোদ্ধা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিন আবদুল্লাহিয়ান বলেন, এই হামলার সকল আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং চুক্তির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। আলাদা এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, ইরান এই হামলার প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখে, হামলাকারীর শাস্তি নিশ্চিত করবে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।